হ্যাঁ, আমি এসব প্রস্তাবে রাজি না। দেখিছো মা, দেখিছো বাবা কিরকম বলছে। গিন্নি তুমিই বলো, হ্যাঁ এইসব হাবিজাবি লোক এই বাড়ি এনে রাখা কি ঠিক হবে? আরে তো 7 দিন তো থাকবে না, 2-4 দিন থাকবে, তা কি হয়েছে? 2-4 দিন থাকবে, তাদের বাড়ি ঘর ধরে এখন কিচ্ছু নেই, সব বুলডোজার দিয়ে উড়াই দিছে। তারপর ওই শালা এমএলএর বাচ্চা যদি জানতে পারে কেন আমাদের বাড়িও বুলডোজার দিয়ে উড়াই দেয়। আরে না না বাবা, অত সোজা না। গিন্নি দেখো, আমার কিন্তু মত নাই, তুমি যা বলবো বলো। শোন রে ফুটো, তুই অন্য বাড়ি ঠিক কর, অন্য বাড়ি ভাড়ায় ঠিক কর, আমাদের বাড়ি হবে না। আরে বাবা এখন পরিস্থিতি খুবই খারাপ, হাগুদার চাকরি চলে গেছে, ওদিকে দোকানদারি চলে না, মোটামুটি এখন একটা ঘর ভাড়া দিতে গেলে পারে ভীষণ খরচা হবে। তাই বলে এখন আমার মাথার উপরে এনে বসাবি? আরে বাবা এই বাড়ির খরচা তো তুমি চালাও না, চালাই তো আমি। বাড়িটা বানাইছে কিটা? বানাইছো তুমি, তা কি হয়েছে? একটা রুম তো মানে পার্মানেন্ট দিয়ে যাচ্ছ না, ভারী যেমন মাসখানিক থাকবে, যতদিন ঘরটা একটু রেডি না হয়। আর খাওয়া দাওয়া আর রান্নাবাড়ি করে খাবে? না না একসাথে। বলছি বাবা একসাথে খাওয়া দাওয়া করতে গেলে অত মানুষের খাওয়া দাওয়া আমরা টেনে পারবো? আরে মা তুমি টেনশন করো না, আমি আর হাগুদা মিলে সকাল বিকাল কাজ করবো, টাকা পয়সার অভাব হবে না। আরে একসাথে খালি কি এমন হয়েছে বলো? আজকে ওদের খারাপ দিন, হ্যাঁ এমন তো হতে পারে 2 দিন পর আমাদের খারাপ দিন আসে। আমাদের খারাপ কি করে হবে? হ্যাঁ, তুই যতদিন ইনকাম করি ততদিন আমাদের কি করে খারাপ হবে? হ্যাঁ সময়ের কথা বলা যায় বাবা। শোন, আমি কিন্তু রাজি না এসব প্রস্তাবে। বলছি বাবা এক জায়গায় সব মানুষ থাকা আবার গন্ডগোল বাঁধবে না তো? আরে মা সব তোমাদের উপরে, তোমরা যদি একটু মানায় নিতে পারো না কিচ্ছু হবে না। ওই হাগুদার মা বাবা খুব ভালো মানুষ। সবার মা বাবা ভালো মানুষ, আর আমি গিয়ে খারাপ, তাই কি না? খারাপ হবে না? মাল খেয়ে টাল হয়ে থাকো তা কি হবে? দেখো গিন্নি, আমার নামে যা বলবো বলবা, কিন্তু আমার বাংলার নামে কিচ্ছু বলবা না বলে দিচ্ছি, বুঝতে পারিছো? বলবে না মানে? সারাদিন তোমার বাংলা ছাড়া আর কিচ্ছু না, কিডনি লিভার খারাপ হয়ে গেলে তখন দেখো কেমন লাগে। এই শোনে, ও কিডনি লিভার আমার খারাপ হবে না, ওই যারা করোনার ভ্যাকসিন লাগাইছে শালা তাদের খারাপ হবে, বুঝতে পারছিস? আমি সব সময় ভ্যাকসিন করতে থাকি, স্যানিটাইজ করতে থাকি, কিডনি লিভারে কোনোদিন খারাপ হবে না। মাল খালি কি এই বাংলা খালি কি কিডনি লিভার খারাপ হয় নাকি? কে বলিছে? বিগত 45 বছর ধরে খাচ্ছি। 45 বছর ধরে খাচ্ছে, বয়স নিজের হলো 50, 5 বছর বয়সে তো বাংলা খাচ্ছে। তাই না? তাই কি? তখন বাংলা আবিষ্কার হয়েছে? আরে তখন বাংলা পাওয়া যেত না, তখন চুল্লু পাওয়া যেত, চুল্লু। হয়েছে অত শত জানি না, বিকেল বেলা কাকা কাকিমা আর আমার বন্ধু হাগু আসবে বলে দিচ্ছি। শোন রে ফুটো, তুই যখন আমার কথা শুনবি না, সবকিছু ডিসিশন নিয়ে ফেলেছিস, তো আমার একটা শর্ত আছে। তোমার আবার কি শর্ত? ডেলি একটা করে বাংলা দিতে হবে ঘর ভাড়া হিসেবে। দেখিছো মা, দেখিছো? এই দেখো কি বলে, বুড়ো শালা খালি ওই ধান্দা আর কিছু না। আগে নেই, অন্য বাড়ি ভাড়া থাকতে ভাড়া দিতে হতো না, আমার বাড়ি ফাও থাকবে, তা ডেলি একটা করে বাংলা দেবে। ডেলি একটা করে বাংলা দিলি মাসে কত হয়? শোন, মাসে মাসে কত কি হয় তো সব আমি জানি না, মোটামুটি এবারই থাকতে গেলে ডেলি একটা বাংলা দিতে হবে। শোনো এসব কথাই হাগুদার সাথে আলোচনা করি না, বাংলা ডেলি আমি একটা দেবো, ঠিক আছে? সত্যি বলছিস দিবি তো? আজ পর্যন্ত ফুটো কোনদিন মিথ্যে কথা বলেনি, বুঝতে পারিস? বলছি বাপ, তুই নাকি স্যাকা খাইছিস শুনলাম। এসব আজরের কথা তোমার কে বলে? না কি উড়োকানে খবর আইছে, ওই কে বলে শেফালি না কে কোন মেয়ে বলে তো ধোকা দিয়েছে। দেখো ফালতু কথা বলবে না, বুঝতে পারিস? আর না রে ফুটো, ওই গ্রামের লোকজন বলতেছিল, চার দোকানে গেছিলাম তো তাই। তুমি যত সবাই আবি যাবি কথা শোনো, কই আমি তো শুনি না। আরে গিন্নি, যত কথা ওই চার দোকানে আলোচনা হয়, তুমি বাড়ি বসে কি শুনবা? যদি বিটিকে একটা চায়ের আসর থাকতো তাহলে অবশ্যই শুনতে পারতে। পাবানে কয়দিন পরে খবর পাবানে, আমি আগে পাইছি, তুমি একটু পরে পাবানে। দেখো বাবা আলতু ফালতু কথা বলিও না, বুঝতে পারিস? তোমার বাংলা পেলিয়ে হলো, এসব উল্টো পাল্টা কথা বলিও না। না, আমারও বিশ্বাস হয়নি প্রথমে কথাটা, কিন্তু মোটামুটি সেদিনকে তুই ওই কলকাতায় যাচ্ছিলি তো, তোর একজন দেখেছিল একটা মেয়ের সাথে, সেজন্য আমার একটু সন্দেহ হচ্ছে। দেখো বাবা আলতু ফালতু কথা না বলে তুমি কাজ করো, আর বাংলা খাও নাকি বাংলা খাও, হাবি যাবি কথা বলে আমি এখন যাচ্ছি। সে যেখানটা যাস, আসার সময় একটা ছোট্ট করে বাংলা নিয়ে আসিস, যাক রেগুলারের খোরাকের কায়দা করে দিছি। বলছি গিন্নি, কটা ফেনা বাদ দাও তো। বুড়ো শালা কাজ করে না, সারাদিন খালি খাই 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 খাই। অনেক আগে কাজ করে রাখিস, এখন আর পারি না, ছেলে ইনকাম করতে আমি কাজ করতে যাবো কিসের জন্য? হ্যাঁ, এখন আমি রিটায়ার্ডে আছি, রিটায়ার্ডে। কেন বুড়ো ঢ্যামনা রিটার্ডে আসিস, ভালোভাবে বাড়ি বসে থাক। হ্যাঁ তুই বাংলা খাবি কিসের জন্য? আরে তুমি বুঝবা না, ও বিরাট টেনশন, ছেলেটার বিয়ে যতদিন না হয় ততদিন একটা টেনশন আছে না, সেই টেনশনের জন্য বাংলা খাই। আর কি ছাড়া আর কিছু পাও না তুমি না? বলছি একটু ফেনা বাদ দাও, কটা খেয়ে নি। আসলে ওই যে হাগুর বাড়ির লোকজন আসবে, ওদের সামনে উল্টো পাল্টা যেন ভুল বাঁকাবাকি করে না। আরে গিন্নি, আমার বাংলা পালি আমি কারোর কিছু বলবো না, আর না পালি তখন একটু উল্টো পাল্টা বলতে পারি, কিছু মাইন্ড করো না। বুড়ো ঢ্যামনা কোথাকার, বৌড়ি একটা শাড়ি কিনে দেবে পুজো আসতেছে, তা না শালার বাংলা খাওয়া। আরে গিন্নি দেখো, আমার এই গেঞ্জের লুঙ্গি প্রায় 13 বছর হয়ে গেছে, এখনো কোথাও কিচ্ছু হয়নি। বুড়ো শালা বাড়ি বসে খাবি আর বসে থাকবি, তা কি করে নষ্ট হবে? কাজ বাজ করলে তো নষ্ট হয় নাকি? তুমি তো সেরকম একটা কাজ করো না, খালি রান্নার কাজ, তো তোমারটা কি করে নষ্ট হয়? এই 2 বছর আগেই তো দিলাম। দেখো ফালতু ফালতু মুখ চালাবা না, বুঝতে পারিস? গুদুম করে কেন দিয়ে ঘুষি মারি তোমার নাকের বিট সমান করে দেবো বলে দিচ্ছি। হয়েছে হয়েছে, আমার এই নাকের বিট সমান করার দরকার নেই, কটা ফান্তা বাদ দাও। বুড়ো ঢ্যামনা শালা, একবার বলে পান্তা ভাত, একবার বলে ফেনা ভাত, মানে মাল খেয়ে টাল হয়ে আছে। জানোই যখন তখন আর বলার দরকার কি? চলো চলো, হ্যাঁ হ্যাঁ, আমার কটা ফেনা ভাত দাও। বুড়ো শালা, চলো হাগুদা চলো। কোথায় যাবো ভাই? ঘরদার ভেঙে দিয়ে এখন কোথায় থাকবো? আমাদের বাড়ি থাকবো, চলো। কি বলছো বাবা? হ্যাঁ আমরা কোথায় যাবো? আমরা এখানেই থাকবো। হ্যাঁ বাবা, দেখি কটা টাকা জোগাড় করতে পারি নাকি, একটা তারপাল কিনে চারিপাশ দিয়ে শাড়ি শুড়ি টানাই দিয়ে আপাতত মোটামুটি ওইভাবেই বসবাস করতে হবে, কারণ কি ঘর বানানো তো চারটিখানি ব্যাপার না, অনেক টাকার দরকার।
আরে বাবা, যতদিন ঘর না বানান ততদিন আমাদের বাড়ি থাকেন, তারপরে ঘর বানানোর সময় হলে তখন চলে আসবেন। ততদিন একটু টাকা পয়সা গোছাই নাও। এখন বর্ষাকাল, কখন কোথাতে হাওয়া মারবে, কোথাতে সাপ কোপ ঘরে এসে ঢুকবে, ঝামেলা আছে। কি বলিস বন্ধু? সে তো ভাই বুঝিছি, কিন্তু ভাই তোদের বাড়ি থাকাটা কি ঠিক হবে? একদিনের ব্যাপার আলাদা। এখন তোদের বাড়ি গিয়ে যদি 2-4 মাস পড়ে থাকি, তখন কাকু কাকিমারও তো অসুবিধা হবে। আরে কারোর কিচ্ছু হবে না, আমার সব আলোচনা করে হয়ে গেছে। আমরা ভাই গরিব হতে পারি, কিন্তু মন মানসিকতা ভালো। আমার মার মনটা তো ভালো, কিন্তু ওর বাপটা একটু মাতাল তো। ওই বাংলা পালিবারে ঠিক, বাংলা না পালিবারে চড়াত করে ওঠে। তাছাড়া আর কিচ্ছু সমস্যা নেই। আমি বাড়ি কথা বলেছি। বলছি মা, কি বলছো? দেখ বাবা, এই ফুটোর সাথে তোর ভালো সম্পর্ক আছে। একটা বাড়ি যাই যদি 1 মাস 2 মাস 3 মাস থাকা হয়, সে বাড়ির লোকজনের বিরক্ত হয়ে যাওয়ার কথা না? তো ভালো সম্পর্ক তখন খারাপ হয়ে যাবে। এখন দেখ বাবা, তোরা কি করবি? আমার যেটা মনে হলো সেটা বললাম। বলছি ভাই, এখানে তাবুটানায় থাকবানি, কোনো অসুবিধা নেই। আরে বাবা, অন্য সময় হলে আমি বারণ করতাম না। এখন বর্ষার সময় প্রচুর বর্ষা হচ্ছে, এদিক ওদিক তলায় গেছে। বিশাল জোরে বর্ষা আসলি তোমাদের জিনিসপত্র সব ভিজে যাবে, সব নষ্ট হয়ে যাবে। তখন কি করে কি থাকবা? চলো আমাদের বাড়ি চলো, তারপরে টাকা পয়সা কিছু গুছাইয়ে যে ঘর বানানোর মতো পরিস্থিতি হলে তখন চলে আসো। আর বলো না বাবা, আগে বৃদ্ধ ভাতা পাতাম, যে ছেলেটা চাকরি পাইছে চড়াত করে নামটা কেটে দিতেছে। এখন তো মোটামুটি মাস গেলে 2000 টাকা পাতাম, সে কল এখন নেই। বলছি নাম উঠোন যাবে না? নাম কাটা যত সোজা, উঠোতে গেলে জীবন কান্দে যাওয়া কেস। বলছি কাকুন টেনশন করবে না, উপরওয়ালা আছে, এক না একভাবে সব ঠিক করে দেবে। সময় লাগবে, কিন্তু কষ্ট হলেও শান্তিতে থাকবা। চলো চলো। কি বলছো গিন্নি? দেখো হাগু কি বলে। বলছি মা চলো, বন্ধু এত করে বলছি যখন, চলো। দেখ বাবা, ভালো সম্পর্কটা যাতে নষ্ট না হয়ে যায় সেটা দেখিস। আরে কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি। বলছি ভাই, তোদের এমনিতেই ঝামেলা, আবার আমরা 3 জন যাই যদি তোদের বাড়ি উঠি, তখন আরেকটা খরচা না? তুমি আর আমি মিলে জমিয়ে কাজ করব, যে টাকা উঠবে ওই দিয়ে সংসার চলে যাবে। আর কটা টিউশনই পড়াতে হবে। রাত্রিবেলা খালি বিলি থাকিয়ে কোনো লাভ আছে? 2-4টে টিউশনই পড়ালি পারে, চাল ডালের খরচা মোটামুটি অনেকটাই উঠে যাবে। সে দেখা যাবে, কোনো সমস্যা নেই। চলো এখন দেখি, চলো। বলছি ওইদিকে আবার রূপার ছেলে মেয়ে কবে হবে তা কে জানে। আরে তুমি অনেক টেনশন করো না, ছেলে মেয়ে হলে খবর বাবা তোমার কোলে দিয়ে যাবে। ও মেয়ে কি বসে থাকবেন নাকি? চড়াত করো না, জায়গা বিয়ে করলো বলে দেখো। সে যা করে করুক, আমাদের নাতু নাতনি পালিয়ে হলো। ও পেয়ে যাবা, টেনশন করো না। সারাদিন নাচানোর কাজ, ও কাজ অনেক বড় কাজ। চল তালি ভাই চলো। বলছি উত্তরপাড়া একটা কাজের খবর পাইছি, বুঝতে পারছো? কাকু কাকিমারে মোটামুটি বাড়ি রেখে দিয়ে তুমি আর আমি মিলে ওই দিকে খবর নিয়ে আসবানি। কালকেতে কাজ শুরু হয়ে গেলে পারে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাই চল। সত্যি ফুটো তোমার মতন মানুষ হয় না। ওসব কথা ছাড়েন কাকিমা, আমি যদি আপনার ছেলে হতাম তখন কি ওইটুকু করতাম না? হ্যাঁ, তাই মনে করেন আপনার নিজের ছেলে, তা আবার কি। চলো তাহলে ব্যাগপত্র গোছাই। চলো গিন্নি। বলছি ভাই, তোদের কোনো অসুবিধা হবে না তো? আরে কোনো অসুবিধা হবে না, এখন তো তোর কাজ বাজও নেই, পয়সা কড়িরও সমস্যা। কোনো সমস্যা নেই, 2 জন মিলে কাজ করলি আরামসে চলে যাবে ফ্যামিলি। আর এখন তো ওভার টাইম কাজ করবো। ঠিক বলেছিস ভাই, কাজও করতে হবে, রাত্রিবেলা টিউশনিও পড়াতে হবে। বলছি ভাই, শেফালির জন্য আমার মন টন খারাপ হচ্ছে নাকি? আরে না না, ও আমার ভুল ধারণার জন্য একটু মিস্টেক হয়ে গেছে। আমি তো মোটামুটি আগেই ভাবতাম ওরকম মেয়েকে আমার পাত্তা দেয়, তা আবার কথাবার্তা শুনে একটু বিশ্বাস করে ফেলেছিলাম তো, বাস ওইটুকুই কষ্ট। কষ্ট করিস না ভাই, কষ্ট করিস না, একদিন সময় ভালো আসবে। আর ওইসব কথা ছাড়ো, এই চার দোকানে খবরটা কে দিয়েছে কে জানে। আমার বাপ চার দোকানে চা খাতে গেছে, ও বাবা, আমার বাপরে নাকি লোকজন বলতেছে তোমার ছেলে ব্রেকআপ হয়েছে, একটা মেয়ে ছাড়িয়ে দিয়েছে, আবার নামও শুনে ফেলেছে শেফালি। কি বলছিস? তাই না তাই কি, এই চার দোকানে যত দেশের আ কথা কু কথা হয়, বুঝতে পারিস? তা ঠিক বলেছিস। চলো চলো, ব্যাগ ট্যাগ নিয়ে চলো। চল ভাই। শোন, বলছি সাবধান থাকবি, হ্যাঁ? 2 দিনের জন্য আমি বাড়ি যাচ্ছি, সব কাগজপত্র আমার আনতে হবে। ভাবছি এখান থেকে এখন ডিউটি করব, তাই এখানে ট্রান্সফার করাবো। ওই মেশোরে বলাই দিয়ে, মেশো তো এমএলএ মানুষ, একটু ট্রান্সফার করাই দিলে পরে খুব সুবিধা হবে, এখান থেকে আপ ডাউন করবো। বাবা একদম করে দেবে, কোনো সমস্যা নেই। মা একবার বললে একদম চড়াত করে রাতের ভিতরে করিয়ে দেবে। হ্যাঁ সে তো দেবে, না দিয়ে কোথায় যাবে। হ্যাঁ বলছি দিদি, তুমি চলে গেলে না আমার ভালো লাগবে না। অত নাটকের কথা বলিস না, 2 দিন পরে বিজয়ের সঙ্গে বিয়ে হবে, তখন তো ভালো লাগবে না। সত্যি দিদি জানো, আমি কালকে থেকে খুব খুশি। যেই তুমি বিজয়ের সঙ্গে আমার কথা বলে দিয়েছো না, তখন থেকে আমার মন প্রাণ একদম সব পুরো ঝিনঝিন ঝিনঝিন করছে। তাই বলে আবার যেন চড়াত করে বলে দিয়ে না যে তুমি মা হতে চলতেছো, বুঝতে পারিছো? আর ফোন, ওই ছোট ফোন ছাড়া কোনো সময় ইউজ করবে না, যা বলেছি তাই। বলছি দিদি, ওতে তো বেশি চার্জ থাকে না। চার্জ থাকে না মানে কি বলছিস? ওই তো রাত 3টের দিকে চার্জ ফুরোয় যায়। পাগল হয়ে গেছিস তুই? রাত 3টে অব্দি কথা বলিস ফোনে? কথা ফুরাই না, রাখতে ইচ্ছা করেই না। ওরে পাগলা খেপি, 2 দিন পরে ডেলিভারি হবে, এখন থেকে না ঘুমালি তো চিত হয়ে পড়বি। ও যেরকম হয় হোক, ও নিয়ে আমার দেখার দরকার নেই, আমার শুধু বিজয়টা পালিয়ে হবে। ওরে পাগলা খাওয়া, বাচ্চার কথা ছাড়, তোর অবস্থা তো হাওয়া টাইট হয়ে যাবে। তখন বিজয় দেখে তার তোর কেন পছন্দই করলো না, মুখ টুক শুকিয়ে যাবে, চোখ টোক কালো হয়ে যাবে, বুঝতে পারিস? কি বলছো? বাবা, ডেলিভারি রুগী তো আমরা ডেলি দেখি, আমি হসপিটালে কি হাওয়া খাই নাকি? আমার একটা ভালো পজিশন আছে, বুঝতে পারিস? এখন তোর বাবার দিয়ে মোটামুটি এখানে ট্রান্সফার করাই দিলি পরে ভালো হবে। বলছি দিদি, আমার চোখের নিচে যদি কালো হয়ে যায়, আমি যদি দেখতে সুন্দর থেকে অসুন্দর হয়ে যাই, তখন বিজয়কে আমার পছন্দ করবে? ওরে তুই টেনশন নিস না, বিজয়ের হাতের চাবি আমার কাছে, আমি যেরকম মোড়া দেবো সেরকম হবে, বুঝতে পারিস? বিজয় যদি বেঁচে থাকতে এই পৃথিবীতে আমার কথা মতন চলতেই হবে, বুঝতে পারিস? তা
তাহলে ঠিক আছে, তোমার হাতে যখন চাবিকাঠি তাহলে আর কোনো টেনশন নেই। শোন, বিজয় মোটামুটি বিয়ের পরে এখানেই থাকবে, সে কথা বলবি, মোটামুটি ঘর জামাই থাকবে। হ্যাঁ, সে কথা তো আগেতেই বলা, যখন আমরা প্রেম করতাম না তখন ওই বলতো যে তোমাদের বাড়ি আমি ঘর জামাই থাকবো। বাবা, খুব ভালো বার পেয়েছিস তো। হ্যাঁ গো হ্যাঁ। সত্যি করে বলতো, ওই টাকলা মালটা কেমন ছিল? না না, ও তো আমার পছন্দই না। ও তো মাস্টার মানে পড়াতে আসতো, এমনি একটু ভালো পড়াশোনা করাতো, সেদিক দিয়ে একটু ভালো ছিল, কিন্তু ওই টাকলা মাল আমার কোনোদিন পছন্দ না। বাড়িতে ঘাপ করে বিয়ে দিয়ে দিয়েছে, এখন আমিও ভুলবশত কি মাথা কি চাপিছে, ভূত চাপিছে, চড়াত করে বিয়ে করে ফেলেছি। না তো এরকম টাকলা মালের সাথে কেউ বিয়ে করে? আমার মার তো একদম পছন্দ না। ও যা হয়েছে হয়েছে, ওইসব কথা ভুলে যাও, আর এইসব ব্যাপার নিয়ে বিজয়ের সাথে আলোচনা করবে না, বুঝতে পারিস? আর বিজয় তোর যদি কোনো সময় কিছু বলতে চায় না, আমার নাম বলবি, যে দিদির সাথে বলে দেবো, দেখবি ওর হাওয়া টাইট, পুরো একদম 63-র ঘরে চলে যাবে। ঠিক আছে দিদি। মাসি, ও মাসি, খাবার দাবার হলো? আমি কটা খেয়ে দিয়ে বাড়ির দিকে যাবো দেখি। কি মা, ডাকছিস কেন? বলছি রান্না বান্না হয়েছে, কটা খেয়ে বাড়ির দিকে যাবো। মাথা খারাপ, আজকে কোথাও যেতে পারবি না। কেন? আজকে খাসির মাংস, মুরগির মাংস, পোলাও, বিরিয়ানি, চিলি চিকেন, আরো অনেক কিছু। ও বাবা, এত কিছু রান্না করিস? তুই যে কাজ করে দিছিস, তোর উপর সন্তুষ্ট হয়ে আরো যদি 10 আইটেম রান্না করি না, তাতেও কম। একটু বাঁচাই রাখো, কদিন পরে জামাই আসবে, জামাইয়ের জন্য ভালো মন্দ রান্না করে দেবা। ও তুই টেনশন নিস না, জামাইরি আমি মোটামুটি কায়দা করে নেবানি। অতদিন বাইরে থাকিয়ে পুরো শুকো হয়ে গেছে, বুঝতে পারিস, না খেয়ে খেয়ে। তুই টেনশন নিস না, আসলি পারে ডেলি ওই মাংস খাওয়াই একদম মোটা বানাই দেবো, দেখিস কেনে। তারপরে মোটা হলে তোমার পছন্দ হবে না। মোটা হলে ক্ষতি না, কিন্তু টাক হলে কিন্তু আমার পছন্দ হবে না, বুঝতে পারিস? না মা, বিজয় টাক হবে না কোনোদিন, ওর চুলগুলো একটু কোকড়ানো আছে তো, ওর টানিয়ে ঝুলে পড়লেও টাক হবে না। হয়েছে, তুমি এখন একটু খাওয়া দাওয়া করে ঘুমাও, সারা রাত তো ফোনে দেখি পুটপুট করো। সে ভাই একটু বারণ করতো, ওরে অত কথা বলতে বারণ করতো। বলিছি অনেকদিন কথা বলি না তোমার, তার জন্য আর কি একটু বেশিক্ষণ কথা বলছি। একটুখানি চাপাই রাখো, বুঝতে পারিস? বলতে কোথাতে কি বলে দেবা না, তার ঠিক আছে। আমিও সেই কথা বলেছি। বলছি মাসি, আজকে বাড়ি যেতেই হবে, বুঝতে পারিস? মেশরে বললে আমার এখানে ট্রান্সফারের ব্যবস্থা করো। ও তুই বলার আগে হয়ে গেছে। আমাদের বাড়ির পাশে ওই যে তেঁতুলতলা একটা হসপিটাল আছে না, ওই হসপিটালে তো ট্রান্সফার করানোর ব্যবস্থা করে দিছি। তাহলে তো ভালো হবে। আর শোন, আমার তরফে তোর একটা স্কুটি গিফট করবো, বুঝতে পারছিস? এই জায়গায় যখন ট্রান্সফার হয়ে যাবে, হসপিটালে যাবি আসবি, স্কুটিতে যাবি আর আসবি, বুঝতে পারছিস? যা কিছু খরচা হয় সব ব্যবস্থা আমি করবো। সত্যি মাসি, তুমি যা কথা বলছো না, আমার মাথায় কোনোদিন করেনি। বলে না মারতে মাসির দরদ বেশি। এখন থেকে মোটামুটি তোর সব ইচ্ছা পূরণ করার দায়িত্ব আমার। আর তোর বিয়ে দেবো না, ধুম ধারাক্কা করে, গ্রামের লোকজন চালাত করে তাকায় দেখবে যে কি হচ্ছে, ফাংশন নাকি অর্কেস্ট্রা পার্টি। না মাসি, এখন আমার বিয়ে করার দেরি আছে। বিয়ে করে এইসব সংসারের ঝামেলা আমি যেতে চাই না। এখন ভালো মস্তিতে আছি, কোনো সমস্যা নেই। বলছি ফুটো আর কিছু বলিস নাকি? আরে ধুস, ওই ফুটো, ওইরকম ফুটো কত দেখলাম আমি। ঠিক আছে, আয় খাওয়া দাওয়া করে যা। বাড়ি যাবি যখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার মোটামুটি তাড়াতাড়ি চলে আসবি। ওই তো আজকের দিনটা থাকে, কালকে বিকেলের ভিতর চলে আসবো, ঠিক আছে? আচ্ছা, আয় খাওয়া দাওয়া করে যা। চল রে রূপা, তুইও খেয়ে নিবি। না দিদি, আমি এখন খাবো না, একটু পরে খাবো। কেন, এখন ফোনে কথা বলবি? ওই একটুখানি। তোরা চুলকনি কম না, আমি যা দেখতেছি। এত ঘন কথা বলার কি দরকার? সকাল থেকে খাইছে কিনা বিজয় আমি আর শুনতে পারিনি। শুনে আমি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়, আমি বসে পড়ছি, আমার খিদে লেগেছে খুব। তুমি যাও, আমি আসতেছি। দেখি বিজয়ের একটু ফোন করবো। হে বাবা, কিরকম মাথাটা ঘুরাচ্ছে। ও বাবা, পেট ব্যথা করছে কেন? পরিবারে কি পেট ব্যথা করছে? পরিবারে কি পেট ব্যথা করছে রে? কি পেট ব্যথা করছে? দিদি, হ্যাঁ মনে হয় বাঁচবো না, বিশাল পেট ব্যথা করছে। কি হয়েছে বোন? বিশাল পেট ব্যথা করছে দিদি, বাঁচবো না মনে হচ্ছে। মাসি তাড়াতাড়ি আসো, ব্যথা উঠিছে, তাড়াতাড়ি আসো। কোথায় ব্যথা করছে রে বোন? কোথায় ব্যথা করছে? তল পেটে বিশাল ব্যথা করছে। খেলা বাঁধিছে রে, খেলা বাঁধিছে। মাসি তাড়াতাড়ি আসো, মেশরে ফোন করে একটা গাড়ি ডাকো। ব্যথা উঠিছে। ও মা, ইয়ে কি, এ তো 7 মাসের ব্যথা উঠে গেছে। ওরে বাবা রে, মরে গেলাম। কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি মেশরে ফোন করো, গাড়ি ডাকো। ডাকছি দিদি, আর বিশাল পেট ব্যথা করছে। একটু ধৈর্য ধর বোনু, একটু ধৈর্য ধর, আর একটু সময় দাঁড়া। ওরে বাবা রে, ওরে মা রে, কি ব্যথা করছে। মরে গেলাম। কিচ্ছু হবে না, একটু ধৈর্য ধর। ধৈর্য ধরতে পারছি না। কিচ্ছু হবে না বোনু, কিচ্ছু হবে না। আরে কোথায় যে মরিছে, ওইদিকে মেয়ের ব্যথা উঠিছে, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি আসো। আসতেছে। বলছি মাসি, কেতা কম্বল ধরো, ডেলিভারি হয়ে যাবে মনে হচ্ছে। কেতা কম্বল ধরো, 7 মাসে ডেলিভারি হয়ে যাবে। আরে বাবা, ওইসব কথা ছাড়ো, তুমি কেতা কম্বল ধরো তো। 7 মাস পরে দেখো তোমার নাতিটি মনে কোলে উঠে নাচবা তুমি। ও মোটামুটি ডেলিভারি হয়ে গেলি বাসি। তুমি যাও কেতা কম্বল ধরো। ওই টাকুমালের ছেলে মেয়েরা কিডা উঠে নাচবে, আমি তো ধরবো না। আর যদি তো কথা না বলে কেতা কম্বল নিয়ে এসো। মেয়েটারে তো ফেলাই দিয়ে যাবে না, নিতে হবে হসপিটালে। তাড়াতাড়ি চলো, চল। উরি বাবা, আর একটু সময় বোন, আর একটু সময় ধৈর্য ধর। আজকের বাড়ি যাওয়া হলো না রে, আমি এদিকে মরে যাচ্ছি, এদিকে তুমি বাড়ি যাওয়ার কথা বলছো। তুমি থাকলে দিদি আমি যে বড় অসহায়। কথা বলিস না, কথা বললি বেশি পেট ব্যথা করবে, চুপ থাক। উরি বাবা, হয়েছে, আর একটুখানি গাড়ি চলে এসে পুক করে আওয়াজ আসতেছে। দাঁড়া, ধৈর্য ধর। আর কত ধৈর্য ধরবো? আর একটু সময়,